বুখারী শরীফের 10 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম আলাইহিস সালাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান হলো সে যার হাতের দ্বারা, জবানের দ্বারা অন্য কেউ কষ্ট পাবে না, সেই হলো মুসলমান। যারা মুহাদ্দিসিনে কেরাম আছেন তারা ভালো করেই বুঝবেন, এই হাদিসটা মুতলাক, মুকাইয়াদ না, কোনো কয়েদ নাই। তার মানে রাসূল আরবির হাদিস থেকে বোঝা যায় তোমার হাতের দ্বারা আর এই জবানের দ্বারা মুসলমানও নিরাপত্তার সাথে থাকতে হবে, বেঈমানদেরও নিরাপত্তা দিতে হবে। যদি না দিতে পারো তাহলে তুমি প্রকৃত মুসলমান হতে পারবে না। আর এক হাদিসের মধ্যে রাসূল করিম আলাইহিস সালাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়ামানা জারুহু বাওয়াইকা। তোমার অনিষ্টতা থেকে যদি তোমার প্রতিবেশী নিরাপত্তা না পায় তাহলে তুমি পাক্কা ইমানদার হতে পারো না। প্রতিবেশী বলে শুধু রাসূল আরবি মুসলমানদের উদ্দেশ্য করেননি, অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করা এটাও নবীজির ইশারা, এটাও নবীজির ইঙ্গিত যে তোমার প্রতিবেশী হোক সে মুসলমান, হোক সে বেঈমান, সে যাই হোক না কেন, তোমার দ্বারা যেন সে তোমার দ্বারা কোনো কষ্ট না পায়, এটা রাসূল আরবি আলাইহিস সালামের আদেশ। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম নবীজিকে প্রতিবেশীদের ব্যাপারে এত বেশি নসিহা করতেন, এত বেশি নবীজিকে আদেশ দিতেন। নবী একদিন বলেই ফেললেন, মা যালা জিবরিল ইউসুনি বিল জার হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসুহু। আমি প্রতিবেশীর হকের ব্যাপারে এত এত বেশি নির্দেশনা পেয়েছি, আমি এক পর্যায়ে ধারণাই করে বসতাম যে এমন হতে পারে যে প্রতিবেশীকে আমার সম্পত্তির ব্যাপারে তাদের ওয়ারিস বানায় না দেওয়া হয়। এতটা বেশি প্রতিবেশীর হকের ব্যাপারে আমাকে জিবরিল আমিন এতটা বেশি আমাকে ওসিয়াত করতেন। ভাইরা, আজ তো প্রতিবেশীর হক আমাদের কাছে নাই। বিএনপি আওয়ামী লীগরে মারে, আওয়ামী লীগ বিএনপিরে মারে, জাতীয় পার্টি ক্ষমতা আসতে মারবে। বাংলাদেশের 52 বৎসরের ইতিহাসে আমরা এটাই দেখি। এখন আবার অন্যরা মানে না, নৌকা ইগলরে মারে, ইগল নৌকারে মারে। কতক্ষণ আছে না নাই? এই যে প্রতিবেশীর উপরে হামলা করা, আমি কোনো নির্দিষ্ট সংগঠন বা দলের রাজনৈতিক ব্যক্তিত্ব নই, সুতরাং কোনো দলের দিকে ইঙ্গিত করে কথা বলা আমার উদ্দেশ্য না। বাংলাদেশের 52টা বৎসরের ইতিহাসে আমরা এটাই দেখেছি, যারা যখন ক্ষমতায় আসতেন বিপক্ষ শক্তির উপরে হামলা করেন, প্রতিবেশীর উপরে হামলা করেন। এটা মনে রাখা চাই, আপনি যেই প্রতিবেশীর উপরে হামলা করেন, আপনার ইন্তেকালের পর ওই প্রতিবেশীটাই কিন্তু আগে আপনার কাজে লাগে। ওই প্রতিবেশী আপনার কবর খনন করতে যায়, ওই প্রতিবেশী আপনার কবরের বাস কাটতে যায়। সুতরাং কেউ কোনো প্রতিবেশীর উপরে হামলা করা, জুলুম করা, এটা ইসলামের কোনো আদর্শ নয়। শুধু ইসলামের মুসলমানের ব্যাপারে এমন কথা এমন নয়। বুখারী শরীফের মধ্যে 3166 নম্বর হাদিস, রাসূল করিম আলাইহিস সালাম বলেন, দেখো, মান কাতালা মুআহাদা লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ। যদি কোনো ব্যক্তি কোনো অমুসলিম নিরাপত্তায় আবৃত কোনো অমুসলিমকে যদি কোনো মুসলমান হত্যা করে, আল্লাহর নবী বলেন, লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতের সুঘ্রাণও পাবে না। অথচ ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আমা, অথচ জান্নাতের ঘ্রাণ 40টা বছরের দূরত্বের রাস্তা থেকে জান্নাতের ঘ্রাণ পায়। এমন জান্নাতের ঘ্রাণ যদি কোনো অমুসলিমকে কোনো মুসলমান হত্যা করে, ওই মুসলমান জান্নাতের যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণটুকু পাবে না। ভাবতে পারেন কি মানবতার নবী, কি দয়ার নবী রাহমাতুল লিল আলামিন শুধু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করেননি, তিনি অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করেছেন, সমস্ত মুসলিমদের অধিকারকে সংরক্ষণ করেছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে অমুসলিমদের অধিকার দিয়েছেন। ইসলামে অমুসলিমদের টোটাল দিক থেকে অধিকার দেওয়া হয়েছে। এজন্যই আমরা অমুসলিমদের দুর্গা পূজায় হামলা করি না, তাদের মন্দির ভাঙচুর করি না, তাদের সম্পত্তিকে লুণ্ঠন করি না। কিন্তু এটা সুস্পষ্ট কথা, আমরা তাদের উপর হামলা করি না আল্লাহ এবং রাসূলের নির্দেশে। আর আল্লাহ তাআলা পাশাপাশি আরেকটা হুকুম জারি করলেন, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। অমুসলিমদের উপর হামলা করবা না, জুলুম করবা না, এতটুকু ক্ষান্ত নাই। দেখো, খবরদার, কোনো অমুসলিমকে বন্ধু বানানো যাবে না,
সুতরাং আজকে যারা আমেরিকার দালালি করেন, চায়নার দালালি করেন, ইন্ডিয়ার দাদাবাবুদের দালালি করেন, সুস্পষ্টভাবে একথা বলা যায়, যারা অমুসলিমদের দালালি করেন তারা যত বড় রাবেয়া বস্তি আর হাসান বস্তি হোক না কেন, আল্লাহর হুকুম অনুযায়ী তারা পরিষ্কার আল্লাহ বিদ্বেষী।